আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে কি আমাদের যাওয়ার দিন এন্ড আমরা তো রেডি হয়ে গেছি। আমি পরে পুরোটা দেখাবো কেমন লাগছে। এন্ড আমরা এখন খাবো, খেয়ে বেরাবো। অলমোস্ট এখন 12টা বাজতে যায়, জাস্ট 15 মিনিট বাকি। মা খাচ্ছে এখন, আর এইটা কি করছে কে জানে, আমিও খেয়ে নিই। আমরা এখানে টিকিট কাউন্টারে অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমাদের টিকিটের সাথে কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো। তারপরে গেট নাম্বারও খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক হাঁটাহাঁটি করার পর লাস্ট অবধি এসে গেট নাম্বার খুঁজে পেয়ে আমরা বসেছি। আমরা পৌঁছে গেছি এখন গেটের সামনে। আমাদের গেট নাম্বার এই যে 105। আর লিটারালি এইখান অব্দি পৌঁছাতে গিয়ে বোধহয় আমাদের সারা এয়ারপোর্ট ঘোরা হয়ে গেছে। পাপ্পা বলেছে আমাদেরকে, আমাদের নাকি এয়ার ইন্ডিয়ার টিকিট, কিন্তু আমাদের স্পাইস জেটের টিকিট। আর এই কাউন্টার থেকে ওই কাউন্টার করতে করতে মোটামুটি 1-2 ঘন্টা হয়েই গেছে। আমরা পুরো ঘুরেছি, ঘুরে এসে এখন বসেছি। মায়ের বক্তব্য হচ্ছে মায়ের পা ব্যথা হয়ে গেছে ঘুরে ঘুরে। মানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক আর নাইট ওয়াক আজকের একসাথে হয়ে গেছে। আজকের বোধে আমাদের দিনটাই খারাপ। এখানে এত জোর বৃষ্টি শুরু হলো কলকাতায় যে আমাদের ফ্লাইটটাই ডিলে হয়েছে। আর ডিলে হয়েছে তো হয়েছে, মানে 1-2 ঘন্টার ডিলে হয়ে গেছে। আমরা কতক্ষণ ধরে বসে বসে তারপর আমরা লাস্ট অবধি বোর্ডিং করলাম। ফাইনালি এত কষ্টের পর আমরা লাস্ট অবধি গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছেই গেছি। আর এই এয়ারপোর্টটা দেখো এত সুন্দর, মানে কি বলবো, আসামের পুরো কালচারাল রিপ্রেজেন্টেশন বোধহয় এয়ারপোর্টেই দেওয়া আছে। এখানেই দেখো কি সুন্দর স্ট্যাচুগুলোকে রাখা আছে। এয়ারপোর্টটা যাই বলো ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর ডেকোরেশন, আর পুরো কালচারাল ওয়েতে ডেকোরেশন করা, কোনো আলফাল জিনিস নেই। আমরা এই জাস্ট এসে পৌঁছেছি গুয়াহাটি এয়ারপোর্টে। দেখেই মনে হচ্ছে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। কিছু সেরকম করা হয়নি সারাদিন ধরে, কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে। আর এখন আমরা একটুখানি ওয়েট করবো এখানে, কেন কি রাইকে খাওয়ানো হয়নি। তো রাইকে খাওয়াবো, তারপর আমরা এখান দিয়ে রওনা দেবো শিলংয়ে। আমাদেরকে মা আগে থেকেই ধমকি দিয়ে দিয়েছে কি আমাদেরকে এয়ারপোর্টে কিছু খেতে দেবে না। তাই আমরা বাড়ি থেকেই পরোটা আর আলু ভাজা নিয়ে এসেছি, তো ওইটাই খাচ্ছিলাম গাড়িতে। আর দেখো কি সুন্দর ভিউ পেয়েছি। তোমরা যারা আমাকে জানো তোমরা তো নিশ্চয়ই জানবে যে আমার চাঁদের ছবি তুলতে কি সুন্দর ভালো লাগে। তো আমি যেখানেই দেখতে পেয়েছি আমি লিটারালি ভিডিও, ফটো সব তুলে রেখেছি। তোমরা কি জায়গাটাকে চিনতে পারছো? হ্যাঁ, তো আমরা শিলংয়ে এসেছি। আমি আমার দাদুর বাড়ি, ঠাম্মার বাড়ি এসেছি এখানে। তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর এখন বাজে হচ্ছে 11:30। ইনফ্যাক্ট তারও বেশি বাজে। এসে চান টান করে, গরম জল দিয়ে চান টান করে খেয়ে দিয়ে এখন বিছানায় এসে বসতে পেরেছি। আর কি যে শান্তিটা লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরা সবাই শুয়ার রেডি করছে, আমি যতক্ষণে বিছানায় লাফ মারতে পারবো আমি বাঁচবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। টাটা।